শান্তিকুঞ্জের ছেলে, তাহলে অমিত শাহকে দিল্লিতে নিয়ে আসার এটাই কারণ ছিল। পাশে বসে ইনস্ট্রাকশন দিলেন যে তৃণমূল কংগ্রেসের কোন কোন অফিসে ইডি দিয়ে রেড করানো যায়, তাই তো? তার মানে আপনি এই 26শে বিধানসভার শেষ কফিনে পিরিয়ডটা পুঁততে চাইছেন আইপ্যাক অফিসে ইডিকে পাঠিয়ে। পুঁতে ফেলুন আপনি, তবুও আপনাকে বাংলা দখল করতে দেবে না বাংলার মানুষ। লজ্জা করে না যে আইপ্যাক কোনো রাজনৈতিক দলের নয়, যে আইপ্যাক শুধুমাত্র পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি তৈরি করে সেই আইপ্যাকের অফিসে আপনি ইডি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক চাপানতা সৃষ্টি করার জন্য। তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিকভাবে হারাতে না পেরে এই শেষমেশ লড়াইটা আপনার। শান্তির ছেলে আজ বলছে আমি কিছু জানি না। আপনি জানেন কি জানেন না এর জবাব তো বাংলার মানুষ দেবে। সহ্য হয়নি না কাল অভিষেক ব্যানার্জি জনবহুল জনরোষটা দেখে? যাই দেখেছেন যে বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে আমরা কোনোভাবে আমরা সরাতে পারবো না। যেই দেখেছেন অভিষেক ব্যানার্জির জনসভাতে জনরোষ, মানুষের জনঢোল, সেটা দেখেই অমনি ইডি পাঠিয়ে দিলেন আইপ্যাক অফিসে। যে ইডি শিবের উচিত শান্তিকুঞ্জের ছেলের বাড়ি রেড করার কথা, সেই ইডিকে কাজে লাগিয়েছে অমিত শাহ বাংলা থেকে গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিসে হানা দেওয়ার জন্য। দেশের ক্ষমতায় বসে কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে শুধু বাংলার মানুষ নয়, ভারতের মানুষও দেখেছে। আজ বাংলার মানুষও সাক্ষী থাকলো যে বাংলার মানুষকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য যে সরকার বাংলার মানুষের মুখে খাবার তুলে দেয়, সেই বাংলার মানুষের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য এই শান্তির ছেলে এই বাংলাটাকে তুলে দিতে চাইছে কাদের হাতে? যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, যারা দেশ বিরোধী, যারা দেশের মাটিতে গিয়ে দেশকে অপমানিত করে, বাংলার মানুষদেরকে অপমান করে, আরো যাতে বেশি করে বাংলাকে কুলসিত, অপমানিত, লাঞ্ছিত করা যায়, নারীদের উপর অত্যাচার করা যায়, সেই সুযোগটা করে দিচ্ছে এই শান্তিকুঞ্জের ছেলে। চেষ্টা করছে বাংলাটাকে তাদের হাতে তুলে দিতে, যারা একসময় ব্রিটিশের দালাল ছিল। খেলে নিন আপনি শেষ খেলাটা খেলে নিন এই 26-এ। যদিও বা 50টা সিট আপনি পেতেন না এই বাংলাতে, এটা দেখার পরে বাংলার মানুষ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনি দেখতে থাকুন। তৃণমূল কংগ্রেসকে থামাতে পারবেন না, কারণ মানুষ জানে যে ইডিসিবিকে কে কাজে লাগাচ্ছে। ভোট আসতে থামিয়ে দেওয়ার চেষ্টা জীবনে কোনোদিন পারবে না। অমিত শাহকে বলছে দিল্লি থেকে শুধু দেখবেন এতটা বাংলা দখল করে এত লোভ। আসল উদ্দেশ্য কি বলুন তো আপনাদের? বাংলাদের উপর এতটা দৃষ্টি নজর কেন? আপনাদের কুদৃষ্টি কেন বাংলার উপরে? কেন বাংলার উপরে এতটা কুদৃষ্টি আপনাদের? ও সহ্য হয়নি না, মেনে নিতে পারেননি সেদিনের কথাটা, তাই না? যে দেশটা স্বাধীনতা লাভ করার পেছনে বাংলার মনীষীদের কর্তৃত্ব সব থেকে বেশি, আসল কথা আছে এটাই সহ্য করতে পারছেন না। আর সহ্য করতে পারছিলেন না বলেই এতদিন আপনাদের আরএসএস নিজেদের অফিসের সামনে পতাকা উত্তোলন করেনি দেশের জন্য। বাংলা দেবে না, আপনি যতই চেষ্টা করুন এই বাংলার মানুষ কিন্তু বাংলা বিজেপির হাতে তুলে দেবে না কোনো দিনের জন্য।